চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। ধ্বনিটা হলো না, একটু প্রেম সে দাও। মানে এত জোরে ধ্বনি দাও, কত দূর শোনা যাবে? এখান থেকে রায়দিঘি শোনা যাবে। রায়দিঘি রায়দিঘি যাবে, বৃন্দাবন যাবে। বাবা মনে জোর দেখেছো, বৃন্দাবন যাবে। আচ্ছা ঠিক আছে, আগে নবদ্বীপ যাক, তারপরে বৃন্দাবন যাবে। আচ্ছা দেখি সবাই যাদের যাদের হাত আছে তোলো তো দেখি আত্মনিবেদনম। সবাই যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, আমার দাদা ভাই ভাইরা বাবা ঠাকুর যারা আছেন, সবার চরণ ধরে নিবেদন। সবাই দেখে তোলেন, অর্ধেক নয় সম্পূর্ণ। হরি বল একসঙ্গে সবাই। ওই জায়গাটা একটু ধসে যাচ্ছে কেন? কিরকম দেখো, কিরকম মতো লাগছে। সবাই তোলো দেখি একসঙ্গে, প্রত্যেকে বলবেন কেমন। এটা আমার জন্য নয়, যে যার কর্ম কর্ম সঙ্গে যাবে। আর এই যে হরিবাসরে হাতটা তুলছেন, এটা আমার জন্য নয়, সবার জন্য। প্রত্যেকে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দ। চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আমাইরা একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। চলো একটা ভজন গাওয়া হোক, কেমন? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাচ্ছে। রাখালি রাজা বনি দিদি কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে শিবার আছে শ্যামরা ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে শিবার আছে শ্যামরা। আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন? ওই একবার কান মুলে বলছি, মা কালী দেবী আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার। বেশ, একসঙ্গে তালে তালে করো তালি, প্রত্যেকে দেবেন, কেমন? ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়। আস্তে, যারা ইউটিউব করছো আমাকে দেখাতে হবে না, আমার ওইদিকে একটু দেখাতো। কারণ কে হাত তুলেছে আর কে তোলেনি, ওরা দুদিন পরে তো ছাড়বে, তখন বোঝা যাবে, কেমন? ওই দিকগুলো ভালো করে দেখো। সবাই তোলো একসঙ্গে। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট শিরা আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট শিবা আসে শ্যামরা। রাখালি রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधुवन में। সব বলছো বলছো রাধে রাধে বলছো না, বলছো না? কেউ বলেনি? আমার মনে মনে বললে হবে না, একটু জোরে জোরে বলতে হবে। সবাই দেখি বলো জয় জয় রাধে 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 রাধে। হাত কই? ওই দেখো কিরকম চড়বড় চড়বড় হচ্ছে, একটা তাল হচ্ছে না।
তাল থাকা যায়, তোলো দেখি সবাই একসঙ্গে। জয় জয় রাধে 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में मान गली में बरसाना में जोत से बोलो हित से बोलो ताले वन में कमल वन में ऊषा गाँव में बरसाना में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाकी बिहारी নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাখালে রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। প্রেম এসে বলো রাধা রানী কি জয়। আমার জয়টা রাস্তায় উঠেছে বলে মনে হলো, মানে এখান থেকে রাস্তায় উঠলো না। আচ্ছা মা, তোমাদের গ্রামে এই খাটপাড়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? ব্যাপক হয়। আচ্ছা ওই যে ঝগড়াটা হয়, সেই ঝগড়াটা একটু একটু গলাটা সেই রকম বের করো তো দেখি। শাশুড়ি বৌমাতে ঝগড়া যখন হয় সেরকম বের করো, সবাই বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, ऊंचा गाँव की, बरसानाम की, भक्तवृंद की, हरिवासन धाम की, साधु गुरु वैष्णव की, आपन आपन गुरु चरण की, आजकेर हरि नाम की, आजकेर आनंद की, निताई गौर प्रेमानंदे। পৌঁছেগেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আজকে আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব ছিল, যে গুরুদেবের নাম হলো সন্দীপন মুনি। আজকে আমরা আস্বাদন করব পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। আজকে লীলার মধ্যে বাবা সবাই জানতে পারবো কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানের চরণে বিশ্বাস নেই, খাই দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি হবে আজকের আমার লীলার মধ্যে একেবারে প্রকাশ পাবে। তো চলেন আজকের আমরা সবাই কীর্তনের মধ্যে দিয়ে অনেক কিছু জানতে পারবো। তবে মা, এক মন থেকে যেন দু মন হয়ে না যায়, কেমন? আর কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর দিলেই ছুটি। আর উত্তর যদি দিতে না পেরেছো তো আজকে সারা রাত আমি গাইব আর সারা রাত বসে থাকতে হবে। থাকবে মানে তবুও উত্তর দেবে না, মানে জানলে উত্তর দেবে না, সারা রাত কীর্তন শুনবে। আচ্ছা বেশ, তবে একটু মন দিয়ে শুনবে, কেমন মা? আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, বাবা অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মায়েরা, মর্ত কোনটা? দেখেছো খিচুড়ি স্কুলে যায়নি, বলে উপরটা মর্ত, ওটা তো স্বর্গ। কেউ বলে নিচে নিচে পাতাল, তাহলে যেটাই বসে আছে এটা হচ্ছে মর্ত। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে আমি একটু মরতে যাব। আর যেই না মরতে নেমেছে বাবা, মর্তধামের একজন মা, হাতে শাখা আছে, মাথাতে সিঁদুর আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলি? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো দেখি। আচ্ছা, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের শেষ জীবনে দুর্গতিটা কি হয়? মর্তধামের মা প্রশ্ন করেছে নারদকে। নারদ বলছে, ও মামা, আমি ভগবানের কাছে থাকি, ভগবানের হরি নাম শোনাই বিনাতে, কিন্তু কোনোদিন তো আমার মাথায় এই প্রশ্নটা জাগেনি যে ভগবানের নাম কীর্তন গাইলে বা শুনলে তার শেষ জীবনে কি দশা হয়। ওমা, তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছে যাব, উত্তরটা নেব, আর আমি তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে চতুর্মুখে ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র। আজকে যেই না বাবা ব্রহ্মলোকে গিয়েছে নারদ মুনি, মাকে বলছে, মা একটু
বসো, আমি উত্তরটা নিয়ে তোমাকে বলে যাচ্ছি। তা দেবর্ষি নারদ গিয়ে দাঁড়িয়েছে ব্রহ্মলোকে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে গতি কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, আমি জানি না, তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমাকে গাঁজা খায়? ওমা, শুধু তো শিব একা খায়, আর তোমাদের এই খাটুয়া পাড়াতে কেউ খায় না? অনেকে খায়, তলে তলে দেখা যাবে বাবা, হিসেব করে অনেক খায়, কিন্তু বাবার নামে বদনামটা রটে গেছে। কিন্তু আদৌ বাবা কোনোদিন মদ খায় না, গাঁজা খায় না। বাবার জন্য গাঁজা কল কিন্তু দিচ্ছ, বাবা কি খেয়েছে দেখেছো কোনোদিন? হরি বল। কারণ বাবা হলো ত্রিলোকের বড় বৈষ্ণব, কোন শাস্ত্রে দেখাতে পারবে না যে বাবা মদ খায়, বাবা গাঁজা খায়। কারণ একটা বাহ্যিক জগতের একটা কথা রটেছে, বৈষ্ণব কোনোদিন নেশা বর্জিত, বৈষ্ণব কোনোদিন গাঁজা মদ এগুলো খাবে না। তো আজকে কি করেছে? ব্রহ্মা নারদ দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। অমাইরা, শিবের বাড়ি কোথায়? দেখেছো, গান গাইবো কি, আমার থেকে তো বেশি জানে। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে বাবাকে খোঁজাখুঁজি করছে। নন্দী, ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? চারিদিকে দেখছে, বাবাকে খুঁজে পাচ্ছে না। ব্রহ্মা বলছে, দাঁড়াও, খুঁজতে হবে না, আমি দেখছি বেটা কোথায় গেছে। ব্রহ্মা ধ্যানে বসেছে, নারদ ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবার তো কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোনটা? শ্মশান। বাবার সব থেকে প্রিয় হচ্ছে শ্মশান। তো ধ্যানাযোগে ব্রহ্মা দেখছে বাবা শ্মশানে। আচ্ছা মা, বাবার বাহনটা কি? বাবার বাহন নাকি ইঁদুর? মানে খিচুড়ি স্কুলেও যাই, সেটা তো গণেশের বাহন। তাহলে বাবার বাহন হচ্ছে বৃষ, মানে ষাঁড়। ধ্যানাযোগে দেখতে পাচ্ছি ব্রহ্মা নারদ কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পেটে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিবি গো, মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকে ছাই ভাষ্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকে ছাই ভাষ্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মুখে মাখে। হরি বলে বলে গো, হরি বলে বলে। হরি হরি বলে গো, হরি হরি বলে। বাবা চড়ে বেড়ায় নিতাই গৌর প্রেমানন্দে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই একেবারে এসে দাঁড়িয়েছে আমার শ্মশানে, কি ব্যাপার নারদ? হে ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভক্তি করে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনে গতিটা কি হয়? কথাটা শুনে আমার বাবা ভোলানাথ বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি জানো না, তাহলে জানে কি? বলে একজন জানলে জানতে পারি, যে হচ্ছে নামের নামী। অমাইরা, নামের নামী কে? ভগবান। বলে চলো তার কাছে যাই। তিনজনে মিলে গিয়ে ডাকছে, প্রভু, ও ভগবান, এদিকে এসো।
সত্যি করে বলো তো দেখি, যারা যারা ভগবানের কীর্তন গায়, যারা শোনে, তাদের শেষ জীবনে দুর্দশা কি হয়? ভগবান মুচকি হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, সবাই তোমার নাম গায় শুনে, আর তুমি নিজে জানো না যে তোমাকে ডাকলে তার গতি কি হয়? বলে না। বলে, নারদ, তোমার এই প্রশ্নের উত্তরে জগতে তারাই দিতে পারবে। প্রভু কারা? ওইটা তো জন্ম বলে এসেছি, কারা দেবে বলো? শোনো, যারাই আমার নামকে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, অগনয়নের জলে, ওই নয়নের জলে, যদি বক্ষ যুগল ভাসিয়ে কৃষ্ণ তোমার হলাম বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলে, যদি একজন ভক্ত ডাকার মতো ডাকে, চলে যাও সেই ভক্তে। ও ঠাকুর, তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ, অনেক ভক্ত কৃষ্ণ বলে কাঁদে, তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের বাড়িতে গেলে আমি উত্তরটা পাবো। বেশ, ভগবান বলছেন, নারদ, আমারও অনেকদিন মর্তে যাওয়া হয়নি। ঠাকুর মর্তে? ও ঠাকুর, ওই মর্তে ভক্ত টক্ত আছে নাকি? ওরা তো শুধু খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল দেখতে যায়। বলে, নারদ, ওরা খাক, ঘুমাক, আর সিরিয়াল দেখুক, যাই করুক না কেন, ওদের মধ্যেও এমন এমন ভক্তের চরিত্র আছে, যে ভক্তের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো, আজ আমি সেই রকম ভক্তের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে প্রভু, চলো। তাহলে কে কে যাচ্ছে নাম মনে রাখবেন, মাস শেষে কাজে লাগবে, প্রশ্ন আসবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? মর্তের মাটিতে। আর ভক্তের বাড়ি কোথায়? যারা যারা বৃন্দাবন গেছেন বাবা, বৃন্দাবনে এখন তো ব্রিজ হয়েছে, যমুনা নদীর উপর দিয়ে ব্রিজ হয়েছে, কিন্তু তখন দিনে ছিল না, নৌকাতে করে যাতায়াত হতো। তো একদিকে বৃন্দাবন, একদিকে মথুরা। তো আজকের ভগবান আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি, করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি, করিব বিশ্রাম। বলি যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, অগ বিশ্রাম এলো লহিমা তবে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে এক ভক্ত বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। তবে মায়েরা, সন্দীপনী মুনি একেবারে আলাদা ধরনের ভক্ত, আলাদা চরিত্রের ভক্ত। কিরকম? আপনারা আমরা বাবা প্রতিদিন সকাল হলো বাসি কাপড়টা ছেড়ে দিয়ে ভগবানের মন্দিরটা একটু মুছে এলাম, সংসারের কাজ করলাম, চা বিস্কুট খেলাম। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে
ওই ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠে ভিজিয়ে কাপড়ে বাবা ভগবানের মন্দির পরিষ্কার করে, ভগবানকে কিছু সেবা দেয়, তারপরে নিজে কিছু প্রসাদ খায়। আবার অনেক অনেক ভক্তদের আছে বাবা, তাদের বেড ট্রি দিতে হবে। বেড ট্রি মানে বোঝো তো, মানে ব্রাশ ট্রাশ কিছু করবে না বাবা, আগে একটু চা খাবে তবে নাকি ঘুমের নেশা কাটে। আচ্ছা, আর আজকে সন্দীপনী মনি একেবারে আলাদা। কিরকম আলাদা? প্রত্যেক দিন ওই ভোরের বেলা স্নান করতে যায়, স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে কাঙালির মতো বসে থাকে, আর নয়নে জলে কেঁদে বলে, প্রভু আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। কি গো মায়েরা, কোনোদিন এইরকম সেবা দেখেছো? আগে অতিথি সেবা, তারপরে ভগবানের সেবা, তারপরে নিজের সেবা। এ প্রতিদিন এটা নিত্য কর্ম। বসে বসে কাঁদে, দয়াল আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আমি যতক্ষণ না অতিথি সেবা দেব ততক্ষণ আমি তোমার সেবা দিতে পারবো না, আর তোমার সেবা না দিলে আমি জলস্পর্শ করতে পারবো না। তোমার ভগবান যেদিন আসছে বাবা, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশে আসছে। আর সন্দীপনী মনি জানে সকালবেলা বৈষ্ণব সেবা হয়ে গেছে, এবার যা ভিক্ষা করে জোগাড় করেছে, রন্ধন করেছে, ভগবানের জন্য পারস সাজিয়েছে, যা যতটুকু আছে অতিথি 3 জন অতিথি সেবা দেবার পরে যা আছে ওইটুকু আমার গোবিন্দ চরণে দিয়ে সন্দীপনী মনি কাঁদছে, প্রভু আমি যে তোমার চরণে বড় অপরাধী, অপরাধী। ছোট্টবেলা থেকে আমি তোমায় ডেকে আসছি, ছোট্টবেলা থেকে আমি তোমায় ভজন করে আসছি, এখনো কি আমার ডাক তোমার চরণে পৌঁছায়নি? ওগো দয়া তুমি কি শুনতে পাও না আমার কান্না? ওগো কৃপা কৃপা উত্তর দাও, একেবারে দেখা ও দয়া দয়া নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, তোমায় ডাকতে ডাকতে আজ আমার নিজের যাবার ডাক এসে গেল। দন্ত পড়ে গেল, চুল পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, এখনো কি তুমি আমার ডাক শুনতে পাও? আমি কোথাও গেলে একবার দেখা দাও, পাবো দেখা ও দয়া আমি কোথায় একবার দেখা দাও না দয়া, প্রভু তোমার কৃপা
দেখা দাও দেখা দাও, দেখা ভগবানের চরণে বসে ভক্ত কাঁদছে আর ওই ডাকটা চলে গেল ভগবানের চরণে। দরজায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ মুনি এসে ডাকছে, মনিবা। আচ্ছা মায়েরা এই জায়গাটা একটু আস্বাদন করবেন। মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যদি কোনোদিন তোমার ভগবান ডাক দেয়, সে ডাক তুমি কাউকে বলতে পারবে না। আর যদিও কোনোদিন ডাকে, আপন ভজন কথা না কহিবি যথা তথা। যদি কোনোদিন ভগবান তোমার ডেকেও থাকে, সেই ডাক আর পার্থিব জগতে যারা বিষয় ভোগী তাদের ডাক একেবারে আলাদা। শান্তিমণি মনে বুঝতে পেরেছে কেউ তো এসেছে, তাড়াতাড়ি করে দরজায় ছুটে গিয়ে দেখলো 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। মনে বড় আনন্দ, আহা সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা আমার দুয়ারে 4 জন বৈষ্ণব। ভেবেছেন মা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, যার ভিক্ষাই সম্বল, তার ঘরে আমার ভগবান এসে দাঁড়িয়েছে। কারণ আমার ভগবান তো কোনোদিন বড় লোকেদের হয় না গো। এই কথাটা একটু খেয়াল রাখবে, ভগবান বড় লোকেদের নয়। কারণ কৃষ্ণ ভক্ত যারা হবে বাবা, তাদের কোনোদিন পাথর সেটিং করা ঘর হবে না। যদি কৃষ্ণ ভক্ত হও মায়েরা, একটু সাবধানে থেকো। কেন বললাম? কৃষ্ণ ভক্ত যারা হবে না, ভগবান চেষ্টা করবে মাথায় যদি একটু ছাদ থাকে না, চেষ্টা করবে কখন ওর মাথা থেকে ওই ছাদটাকে কেড়ে নেবে। যে করে আমার তারে করি সর্বনাশ। কৃষ্ণ ভক্তদের দেখবে বাবা পদে পদে বিপদ হয়। যে কাজটা করতে যাবে সে কাজ তোমার হবে না, তখন আমাদের খুব অভিমান হয়, খুব দুঃখ হয়। ঠাকুর আমি তোমায় এত ডাকি আর আমি যে কাজটা করি সে কাজটা বিফল হয়, তখনই জানবে ভগবান তোমার কাছে আছে। যত দুঃখ পাবে, যত ব্যথা পাবে, যত কাজে বাধা পাবে, ততই মনে রাখবে ভগবান তোমার কাছে কাছে আসে। আর যখন তুমি 3 তলা পাথর সেটিং করা ঘর, কোনো দুঃখ নাই, কোনো জ্বালা নাই, কোনো যন্ত্রণা নাই, কোনো চিন্তা ভাবনা নাই, খাও দাও আর ঘোরো, ভগবান তোমার কাছে থাকবে না। কারণ যার ঘরে যত বিপদ, ভগবান মনে রাখবে তারই ঘরে বর্তমান দাঁড়িয়ে আছে। ঘষে মেজে দেখবে না ও আমার প্রকৃত ভক্ত না, ও আমার নকল ভক্ত, একটু ঘষে দেখে দিই। তো আজকে শান্তিমণি মনির বাড়িতে এসেছে, এসে আমার ভগবান ছদ্মবেশে আঁচলটা পেতেছে। হে মুনি বর, আমায় 2টি খেতে দিতে পারো? হায় রে, যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে বাবা পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারবে, সেই ভগবান তো যার বাড়িতে আঁচল পাতবে সে খেতে দেবে। কিন্তু আজকের এমন একজনের বাড়িতে আঁচল পেতেছে বাবা, যার ভিক্ষাই জীবিকা, ভিক্ষাই সম্বল। যেই না আঁচলটা পেতেছে, 4 জন বৈষ্ণবের চরণ ধৌত করেছে। শান্তিমণি মনি বলছে আপনারা বসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। ছুটে গেল ঘরে, আর ঘরে গিয়ে দেখছে বাবা চালের হাঁড়িটা যেই না খুলেছে, একটাও চাল ডাল কিচ্ছু পড়ে নেই। গেল কোথায়? ভগবান ঘরে ঢুকে সব খেয়ে ফেলেছে। কেন? পরীক্ষা করতে হবে না, দেখতে হবে না ও আমার কি আমার নয়।
দেখি ও কি করে এবার সেবা দেয়। কিচ্ছুটি পড়ে নেই, সন্দীপনি মনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এ জীবনে তো কোনোদিন এমন হয়নি, আমার দুয়ারে বসরা বেশি কোনোদিন তো ফিরে যায়নি। তবে আজকে আমি কি দিয়ে সেবা দেব, আমার ঘরে তো কিচ্ছুটি নেই। এই সন্দীপনি মনির একটা 5 বছরের ছেলে আছে, যাকে আদর করে বাবা বটু বলে ডাকে। ছুটতে ছুটতে এসেছে, বাবা ও বাবা। বাবা, এ কি তুমি কাঁদছো? তোমার চোখে জল। বাবার কোমরটা জড়িয়ে ধরেছে। ও বাবা, তুমি কাঁদছো কেন, বলো না কি হয়েছে? তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? এই হলো সন্তান। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি করলে হবে না মা, ওটা তো দরকার, ওটা প্রয়োজন, কিন্তু তার মধ্যে দিয়েও বাবা সন্তানকে আধ্যাত্মিক চেতনাগুলো দিতে হবে। যে সন্তানের চেতনা নাই সে সন্তান সন্তান নয়। যদি বাবা মার দুঃখে দুঃখী না হয়, বাবা মার কষ্টে যদি কষ্ট না পায়, তেমন সন্তানের লেখাপড়াটাই বৃথা। আজকের একটা 5 বছরের ছেলের চৈতন্য দেখেন, কেন চৈতন্য হবে না? তার বীজও ভালো ছিল, তার মাটিও তো ভালো। ও মাইরা, কোন মাটির কথা বলছি গো? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসলটা কি ভালো? আগে মাকে ভালো হতে হবে। মায়ের শিক্ষাতে তো ছেলে শিক্ষিত হয়, বাবার না। কেউ যদি বলে বাবার শিক্ষা পায় না, মায়ের শিক্ষায় শিক্ষিত হয় ছেলে। ছোটবেলা থেকে মা তো তৈরি করে, আর ছোটবেলা থেকে বাবা যদি তার বোনের ভালো হয়, সে সন্তান বড় হয়ে কোনোদিন অসৎ পথে যাবে না। লেখাপড়ার বই তাদের পড়াও, পড়াবার পিছনে পিছনে একটু করে হলেও ছোটবেলা থেকে বাবা গীতা পড়ানো অভ্যাস করা। মনে রেখো, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, যেটা হলো গীতা ভাগবত আমাদের আদি গ্রন্থ। ছোটবেলা থেকে বাচ্চাদের যদি প্র্যাকটিস করাও না, ও ছেলে বড় হয়ে কোনোদিন মায়ের দেওয়া কথা ভুলতে পারবে না। স্নান করে ছেলেকে বলো যে তুলসী গাছে জল দে। আমি শিখিয়েছি মা আমার ছেলেকে, অনেকে দেখেছি নিউ টিভি, আমার একটা ছেলে আছে, ছোটবেলা থেকে বাবা শিখিয়ে রেখেছি। এখন আমি ওর কাছে থাকি না, এখন তো ক্লাস 10-এ উঠেছে, এখন আর আনি না। কিন্তু এখন আর আমাকে বলতে হয় না যে স্নান করে তুলসী গাছে জল দে। একদিন একাদশী ধরিয়েছিলাম বাবা, এখন আমি মা হয়ে বলি বাবা পড়াশোনা করিস, কষ্ট হয়, একাদশী ছেড়ে দে, কিন্তু না। একদিন ও ধরেছিল একাদশী, কিন্তু এবার একাদশী ওরে ধরেছে। আমি শিখিয়েছি বাবা স্নান করে যত পড়ার বই থাক না কেন, এক পাতা এক লাইন করে হলেও তোকে গীতা পড়তে হবে। সে স্নান করে যদি বেলা 2টো বেজে যায়, তবু বাবা আমার ছেলে ভুলে যায় না। সমস্ত মায়েদেরও চরণ ধরে নিবেদন, ছোটবেলা থেকে সন্তান তৈরি করো। আর সে ছেলে দেখবে যদি কোনোদিন ভুল কাজ করে, সে ভুল পথে যেতে বাবা তার 10 পা পিছ হতে হবে। কোনোদিন পারবে না সে ছেলে অন্যায় কাজ করতে, সে ছেলে ভুল পথে যেতে। তো আজকে লক্ষ্য করে দেখেন, বটু বাবার গলা জড়িয়ে ধরে বলছে, ও বাবা বলো না, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না খোকা, আমার দুয়ারে 4 জন বৈষ্ণব কিন্তু কি দিয়ে সেবা। ও এই জন্য কাঁদছো? দাও তো দেখি একটু ঝোলাটা দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। পারবি তুই? কেন পারবো না, দেখো না আমি কি করে আনি। ঝোলাটা কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে বাবা যেই না দাঁড়িয়েছে, ষষ্ঠাঙ্গে বাবাকে দণ্ডবত প্রণাম।
প্রণামটা করলো, কারণ এগুলো শিক্ষা দিতে হবে মাকে। কোথাও যেতে গেলে ছেলে মেয়েকে বলো ঠাকুমা দাদু আছে প্রণাম কর, বাবা মা আছে প্রণাম কর, জ্যাঠা জেঠিমা কাকা কাকিমা যদি কেউ থাকে গুরুজন প্রণাম করে তবে যা। এগুলো মা শেখাবে, বাবা নয়। তো আজকেই ছোট্ট বটু বাবাকে প্রণাম করেছে, পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে কৃষ্ণ আমি যাচ্ছি আমার বাবা মার জন্য নয়, আমার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। ভগবান মনে মনে করছে এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও বেটা এখন মাঝখানে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যাক ওকে একবার একটু ঘষে মেজে দেখতে হয়, ওকে একটু যাচাই করে নি। কিরকম যাচাই? ভগবান নিজের দেহে থেকে একটা বটুর মূর্তি বের করেছে, মানে হুবাহু একই রকম দেখতে, তার তো চিন্তা ভাবনার অভাব নাই। বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু। আচ্ছা মায়েরা বলো তো, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, দেবেন ভিক্ষা? মেরে তালা করবো না? বটুর জীবনটা দেখেন কেমন পরীক্ষা নিচ্ছে ভগবান। নিজে বটু সেজে গোটা গ্রাম নিয়ে চলে গেল। এইবার আসল বটু আসছে ব্রজমাদের দরজায়। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া মাঝে বিশ্ব ছাড়া মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার বাবা মারা সিন্ধু। সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আর সে হলো ভাব পারাবারে সিংহ। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দেখা রে একেবারে দেখা দি কৃষ্ণ রে সখা যেই না দেখা দে বলে দাঁড়িয়ে সে সমস্ত মায়েরা বলে বলে নাই তোদের জন্য দান ছত্র খুলেছি। সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে এলি, আবার তোর বাবা তোকে মাটিয়েছে, দেখাচ্ছে মজা তোকে। দাঁড়া, বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘা, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে। কৃষ্ণ কৃষ্ণ বের করে দে, ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। কৃষ্ণ ভক্তদের অবস্থাটা একটু লক্ষ্য করে, বিনা অপরাধে সর্বশরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, নয়ন জলে কাঁদে আর বলে কৃষ্ণ
এ জীবনে তো আমি কোনো অপরাধ করিনি, আমি শুধু তোকে ভালোবেসেছিলাম। তবে বিনা অপরাধে বিনা অন্যায় এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, কিন্তু কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি তো কোনোদিন আসিনি, আজ প্রথম। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি এ জীবন আর রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। মায়েরা ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। যেই নাচকে দাঁড়িয়েছে গো, ভগবান মনে মনে ভাবছে ছেলেটাকে কি বেশি পরীক্ষা নিয়ে ফেললাম, কিন্তু ও যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না 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 না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ভগবান একটা পাখি রূপ ধরে কানের কাছে উড়ে উড়ে বলে গেলে তোকে মথুরায় কেউ ভিক্ষা দেয়নি, চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটা ইঙ্গিত পেয়েছে, আর ইঙ্গিতটা পেয়ে মনে বড় আনন্দ। নাচতে 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 একেবারে এসে দাঁড়িয়েছে বাবা যমুনার ঘাটে। কিন্তু বাবা এত বড় যমুনা নদী পার হবে কি করে? অমাইরা ছেলে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, তাহলে নদীর ঘাটটা পার হবে কি করে? আচ্ছা বলো তো মাইরা, আপনারা পার হতে পারবেন? সাঁতার জানেন না, নৌকা নাই, মাঝিও নাই, তাহলে পার হব কি করে? পার হওয়া যাবে? যাবে না? যাবে। কৃষ্ণ নামকে বিশ্বাস করতে হবে, সেটা আপনাদের আমাদের দ্বারা হবে না। যদি প্রকৃত ভক্ত কেউ এখানে থেকে থাকে, এক বুক বিশ্বাস যে রাগলে সে রাখবে, মারলে সে মারবে। সাঁতার জানি না তো কি হয়েছে, চোখ বন্ধ করে আমি গট করে নেমে যাব, দেখি তুই কি করিস। এইবার বটুর ভাবনাটা দেখেন, আমি সাঁতার জানি না তো কি হয়েছে। কৃষ্ণ শুনেছি বিপদে যারা যারা পড়ে তোর নাম করলে নাকি তুই পার করে দিস, চল আজকে দেখি তুই আমার বেলা কি করিস। চোখ বন্ধ করে এক পা দুপা করে যমুনার ঘাটে, এ ঘাট থেকে ও ঘাটে যাবে। আর মুখে কি করছে জানো? দয়ালে তোমার বাড়াবেন সাউন্ডটা, লীলা খেলা দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় ভাই দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামলা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামলা, দয়ালে তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড়দা দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা, দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা। তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নেমা, বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন, ও
সাজে তোমার নামে দয়াল সুখে সারিগা ওই দয়াল বন্ধু করুণা সিন্ধু বাকাশে ভরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বাকাশে ভরা যেই না বাবা ছোট্ট ছেলে বটো ওই যমুনার ও ঘাটে গিয়ে যেই না তাকিয়েছে বাবা পিছনে বড় যমুনা ফেলে চলে এসেছে ছমকে উঠেছে কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা আমি তোর নাম আশ্রয় করি আমি এত বড় যমুনা পার হয়ে গেলাম মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে আর বেঁধে নিয়ে বাবা আবার তো নদীটা পার হতে হবে যমুনা নদী ভগবান মনে মনে চিন্তা করলো এই বেটা তো ঠিক জোগাড় করে নিল কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না এত তাড়াতাড়ি খাবো না একটু যাচাই করতে হবে একটু পরীক্ষা নিতে হবে পরীক্ষা করতে হবে কি রকম পরীক্ষা আজকের বাবা ভগবান কি করেছে কুর্ম রূপ ধারণ করেছে অমাইরা কুর্ম মানে কি গো কচ্ছপ কুর্ম মানে কচ্ছপ ভগবান তো একবার কচ্ছপ হয়েছিল জানো তো আমার বাবা ঠাকুর দাদা ভাইরা জানবেন যারা শাস্ত্র জ্ঞানী যারা পাঠ করেন গ্রন্থ গ্রন্থ ভগবানের 10টা অবতার সত্যযুগে শুধু 5টা মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে ত্রেতা যুগে দুটোই রাম ভৃগু বংশেই যমদগ্নি রৌরসেই মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথী রৌরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম দাপরে একটা বলরাম অবতার কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার আর একটা আসবে কলকি অবতার মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট আর একটা বাকি আছে